সাইমন আছে লিড গিটারে, এদিকে অক্টোপ্যাডে আছে বাপ্পি, আরেক বাপ্পি আছে তবলা, এবং বেজে আছে আমাদের রুবেল। সবার জন্য একটা তালি হয়ে যাবে। থ্যাংক ইউ। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলায় ফেরে না। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলায় ফেরে না। আমাদের ইউনিভার্সিটি এবং প্রতিটা ইউনিভার্সিটি অনেক অনেক এগিয়ে যাক, এবং যারা এখন পড়াশোনা করছো তারা মান রেখো ঢাকা ইউনিভার্সিটির। সবাই যেন দেখে বলে হ্যাঁ, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এমনই হওয়া উচিত। থ্যাংক ইউ, সবাইকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
হ্যালো। সেই ভাবনায় ভাবে মনে হয় দুটি নয়নেতে ঘোর বর্ষা নামে, আসে না ফাগুন মনেতে আগুন, এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, এই জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। আজকের দিনটা কিন্তু একটা স্বপ্নের দিন একদম। এবং আপনাকে দেখার পর থেকে সারাক্ষণ আমার মাথার মধ্যে এই গানটাই বাজছিল যে কখন আপনার উদ্দেশ্যে আমি এই গানটা করব। তো একটু সুযোগ নিলাম আর কি। আর আমি যখন একটু আগে বললাম যে আমাদের কোনো নায়িকা নেই, তখন লোপা খুব রেগে গেল যে কে বললো নায়িকা নেই। অবশ্যই নায়িকা নেই কে বললো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক নায়িকা আছে। আপনি একাই নায়ক নাকি? নায়িকাও আছে। না, নায়ক অনেক আছে, নায়িকারা আছে টিএসসি পর্যন্ত, টিএসসির বাইরে যায় না, এটাই সমস্যা। এতক্ষণ আমরা অসাধারণ কিছু গান শুনলাম সামিনা চৌধুরীর কণ্ঠে, তার জন্য একটু জোরদার করতালি হবে। আমাদের আরও বেশ কিছু পারফরমেন্স বাকি আছে। আমাদের সঙ্গে আজকে আছেন ঢাকা ইউনিভার্সিটির আরেক কৃতিমান স্টুডেন্ট, যিনি বাংলার গানকে আন্তর্জাতিক খ্যাতি দিয়েছেন। আমাদের স্বাধীনতার গান, ভাষা আন্দোলনের গান, নানান চলচ্চিত্রের গান গেয়ে অসংখ্যবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বলুন তো সে কে? একটু সুরে সুরে হিন্ট দেবো নাকি? শুধু গান গেয়ে পরিচয় আর গাইবো না, না, সাহস তো নেই। সেই গায়িকা আছে, আমাদের আরও কিছু পারফরমেন্স আছে, সো এক এক করে আমরা দেখব। আসলে আচ্ছা, এখন কি গান শুনবো না নাচ দেখবে? লোপা কি আমার চাও? মনে হয় গানের ফাঁকে একটু নাচ দেখি নাকি গান শুনবো? আপনারা কি চাচ্ছেন, গান নাকি নাচ? গান হবে না নাচ হবে? নাচ। নাচ দেখতে গান। চাচ্ছে। ডান দিক থেকে কি বলে, গান হবে না নাচ হবে? লোপা, মনে হচ্ছে কারা জিতলো? একটু নাচের জন্য হাতগুলো উপরে দেখি, আর গানের জন্য? গান বেশি শুনতে চাচ্ছে সবাই। আমাদের শ্রদ্ধেয় কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের গানের জন্য সবাই অপেক্ষা করছেন আগ্রহে, আমরা জানি। ম্যামের গানের জন্য আমাদের আচ্ছা, যেই শিল্পী গান গাইবে, তুমি কি জানো যে উনি কোন সাবজেক্টে পড়াশোনা করতো? সম্ভবত সোশিওলজি। সোশ্যোলজির কারা আছেন এখানে? মিন্টু ভাই 21 নম্বর ভোকালটা মিউট করেন। এবং যে রিয়েলিটি শোর মধ্য দিয়ে আমার মিউজিক ইন্ডাস্ট্রিতে আসা, আমি অডিশন রাউন্ডে প্রথম ওনার গান গেয়েই ইয়েস কার্ড পেয়েছিলাম। তুমি কি লোক ঠিক করে এসেছিল যে একটু পর পর তোমাকে ফুল দিবে? আপনার কি হিংসা হচ্ছে? আপনার হিংসা হচ্ছে? একটা নেবেন? না না, আমার খুব ভালো লাগছে যে আমার ডিপার্টমেন্টের ছোট বোনের এত জনপ্রিয়তা। তা আমার মনে হয় তুমি খালি গলায় একটু গানের দু একটা লাইন শোনাও না, তুমি তো খুব ভালো গান করো। আসলে যে শিল্পী এরপর আসবেন ওনার আগে আমি এখন Hello, খালি Jess. গলায় যেটুকু সাহস করেছি, এরপর আর সাহস করতে পারছি না।
তাহলে আমার মনে হয় যে আমাদের মঞ্চ অলমোস্ট রেডি। আমাদের সেই শিল্পীকে আমরা ডেকে নেব একসাথে, একসাথে একসাথে ডাকবো আমরা সবাই মিলে, বিকজ উনি এমন একজন শিল্পী যার নামের আগে কোনো বিশেষণের প্রয়োজন হয় না, তার নামটাই একটা বিশেষণে পরিণত হয়েছে। আমরা ছোটবেলা থেকে ওনার গান গেয়ে বড় হয়েছি, আমাদের পরের প্রজন্মও তার গান গেয়ে গেয়েই ইনশাআল্লাহ বড় হবে, কারণ ওনারা এত এত জনপ্রিয় অমর কিছু গান আমাদের জন্য উপহার দিয়ে গেছেন, যেই গানগুলো আসলে কখনো হারিয়ে যাওয়ার নয়। এই গানগুলো সব সময় আমাদের হৃদয় জুড়ে থাকবে, আমাদের ভালোবাসার সবটা নিয়ে থাকবে। আশা করছি আজকেও শিল্পীর কণ্ঠে সরাসরি আপনারা সেই গানগুলো ভীষণভাবে উপভোগ করবেন। এবং আজকে কিন্তু আমাদের এই শিল্পী রাজি হয়েছেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর, এই আনন্দ উদযাপন করার জন্য উনি নানান প্রতিকূলতার পরও আজকে এখানে এসে হাজির হয়েছেন। তার জন্য একটা জোরদার করতালি হবে এবং আমরা সবাই একসাথে তাকে ডেকে নেব। মঞ্চে আসছে বাংলাদেশের কিংবদন্তি গানের পাখি সাবিনা ইয়াসমিন। সবাই জোরে একবার বলবো, সাবিনা ইয়াসমিন। মঞ্চে আসছেন আমাদের জীবন্ত কিংবদন্তি, বাংলা গানের জীবন্ত এক কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। আবার একটা জোরে করতালি। থ্যাংক ইউ। মঞ্চ প্রস্তুত। আসে বাংলাদেশের গানের ইতিহাসের জীবন্ত কিংবদন্তি, আমাদের সবার প্রিয় সাবিনা ইয়াসমিন। জোরদার করতালি হবে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে এই অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটির শতবর্ষের মিলনমালা অনুষ্ঠানে আসতে পেরে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী হিসাবে আমি খুবই গর্ববোধ করছি। আমার খুব ভাল লাগছে। জায়গায় আমি অনেক বছর পরে আসলাম গান শোনাতে, সত্যি এটা আমার সৌভাগ্য। তবলার গেটে একটু কমাইতে পারো হালকা। আমি আসলে
প্রথমে সাধারণত কোনো অনুষ্ঠানে প্রথম দিকে আমি একটা মিনিট আমি সাধারণত দেশের গান দিয়ে আমাদের সবার প্রিয় দেশ বাংলাদেশ। আমি একটা মায়ের গান দিয়ে শুরু করছি, যে মা তার ছেলের জন্য আজও অপেক্ষা করছে। ছেলে যুদ্ধে গেছে, এখনো ফেরেনি, মা আছেন ছেলের অপেক্ষায়। লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সেই রেল লাইনে ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক বড় বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। সেই রেল লাইনে ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? বোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? দৃষ্টি থেকে তার দৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মুছে নার গোপনে আঁচলে মুখ লুকিয়ে। দৃষ্টি থেকে তার দৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্রু মুছে নার গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শুনলে যে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। বোকা আসবে, ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না? সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। বোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না? বোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না?
ডিলেটা ফিডব্যাকটা ডিলেটা রিভার্বটা একটু মনিটরে কমবে, হ্যাঁ। এক সময় বাংলাদেশে ছায়াছবি তৈরি হতো, সামাজিক ছবি বেশি তৈরি হতো, অনেক সামাজিক ছায়াছবি তৈরি হতো এবং বিভিন্ন বড় বড় সমস্ত কবি সাহিত্যিকদের রচনা নিয়ে বেশ কিছু ছবি তৈরি হয়েছিল। তো সেই রকমই একটি ছবি তৈরি হয়েছিল, নাম ছিল রাজলক্ষ্মী শ্রীকান্ত। আমি এখন রাজলক্ষ্মী শ্রীকান্তর সেই ছবির একটা গান গাইব, যে গানটি লিখেছেন ডক্টর আবু হেনা মুস্তাফা কামাল এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য এলে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে
মিন্টু আমি এখন সত্যদার সুরে একটা গান করব। সত্য সাহা এবং লিখেছেন জনাব গাজী মাজহারুল আনোয়ার। এটা আমার একটা পছন্দের গান, প্রিয় গান। আমাদের সত্য সাহা অসাধারণ সুর করে গেছেন।
যদিও আমি শুনেছি যে এখানে আজকে অনেক 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 প্রাক্তন পুরনো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির পুরনো স্টুডেন্ট এসেছেন বা এসেছিলেন, অনেকে হয়তো চলেও গিয়েছেন। তো সেরকমই আমি একটা গান এখন গাইবো, যদিও 100 বছর আগের গান না এটা, কিন্তু এটা পছন্দের গান অনেকের, সবার, এবং আমার মনে হয় যে যারা এই ছবি দেখেছেন তাদের সবার এই গানটির কথা মনে আছে। অশ্রু দিয়ে লেখায় গান। এই গানটি লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন জনাব আলী হোসেন। অশ্রু দিয়ে লেখায় গান, যেন ভুলে যেও না একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখায় গান, যেন ভুলে যেও না একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন
এবার আমি গাইব গাজী মাজহারুল আনোয়ারের রচনায়। আপনারা আগে চিৎকার করে নেন, কথাবার্তা যা বলার বলে নেন, পরে গাইব, কেমন? গানটি সুর করেছেন জনাব আনোয়ার পারভেজ, গানটি লিখেছেন জনাব গাজী মাজহারুল আনোয়ার। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে হও,
আরো গাইবো? হ্যাঁ বলছেন না, না বলছেন, কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, হুম। ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না, লাজে মুড়ি 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 ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। ষোলোটি বছর পার হয়েছে, বুঝি বড় আগে জীবনে প্রথম আগুন এলে মনেতে আগুন লাগে, সে আগুন তুমি লাগালে যখন, এখন আমি কি করি, লাজে মুড়ি 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 ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না। না পারি রইতে, না পারি সইতে, পাগল করে যে দিলে নেভে না জলে, এ কোন জ্বালা অঙ্গে জড়িয়ে নিলে, সে জ্বালা মেটাতে প্রেমের সাগরে দুজনে ডুবে মরি, লাজে মুড়ি 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 ইশারায় শীষ দিয়ে আমাকে দেখো না, কামনার চোখ নিয়ে আমাকে দেখো না, লাজে মুড়ি। আচ্ছা, আপনারা আপনাদের একটা কথা জানাতে চাই, অনেকে কেউ কেউ জানেন আর কি, আজ পর্যন্ত আমি 16,000 গান গেয়েছি, 16,000-এর মতো গান গেয়েছি, তার মধ্যে ছায়াছবির গানই বেশি। তো আমি এই জন্য গানের সংখ্যাটা বললাম যে আমি এখন
যে গানটা গাইবো ফিল্মের গান, সেটা আমার ছায়াছবির 3rd সং, 3 নম্বর গান। এই 16,000 গানের মধ্যে 3 নম্বর গান, কিন্তু আমি পছন্দ করি গাইতে, আমার ভালো লাগে, এই জন্য আমি গাইছি। এখন জানি না আপনাদের কেমন লাগবে, ভালো না লাগলেও একটু কষ্ট করে শুনুন। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে অনেকে দেখা, এটি শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে অনেকে দেখা, এটি শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়। এই অবুঝ মনে কে যে ক্ষণ এখানে, এই অবুঝ মনে কে যে ক্ষণ এখানে, চুপি চুপি দোলা দেয়, ওগো জোছনা তুমি বলো না, কেন যে উতলায় হৃদয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে অনেক দেখা, এটি শুধু অভিনয়, শুধু গান গেয়ে জানি সাজের বেলা পেলে সকল খেলা, জানি সাজের বেলা সকল খেলা, নিড়ে পাখি হেরে যায়, তবু আকাশে গানের ভাসে, চলারও কাহিনী লেখারা, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে অনেকে দেখা, এটি শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে অনেকে দেখা, এটি শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। দুধ ছাই, দুধ ছাই, একটুও ভাল লাগছে না, কখন যে আসবে, কখন যে আসবে, একটুও ভাল লাগছে না, আপনাদের জানতে ভালো লাগছে না। এবার আসুক, আচ্ছা করে মজা দেখাবো। হুম
কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ভুলগুলো হয় অভিমানে জড়ে যায়, যদি ভুলগুলো অভিমানে জড়ে যায়, আমি মালা গেঁথে বড় কাজে পড়াবো। যদি ভুলগুলো হয় অভিমানে জড়ে যায়, আমি মালা গেঁথে বড় কাজে পড়াবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। যারে পাখি তারে গিয়ে বল না, আমি নই তার হাতের খেলনা, বল না। যারে পাখি তারে গিয়ে বল না, আমি নই তার হাতের খেলনা। সে যে যখন তখন মুড়ে করে জ্বালাতন, সে যে যখন তখন মুড়ে করে জ্বালাতন। ভালোবাসা তারে বলে তার সে, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি কি এমন করো না। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি কি এমন করো না। এই উতলা ফাগুন মনে জ্বলেছে আগুন, এই উতলা ফাগুন মনে জ্বলেছে আগুন। আমি কেমন করে বলো তারে নেভাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। চিঠি নিয়ে ওরে মেঘ তার কানে কানে গিয়ে বল না, চল না। চিঠি নিয়ে ওরে মেঘ চল না, তার কানে কানে গিয়ে বল না। এই মধু অভিশাপ মিছে হবে কি, এই মধু অভিশাপ মিছে হবে কি আমার। আমি কত চেয়ে দিন কাটাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো। যদি ভুলগুলো হয়
ধন্যবাদ 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 সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। হ্যালো, শ্রদ্ধেয় উপস্থিতি, আমার শ্রদ্ধেয় অ্যালামনাইবৃন্দ, সামনে যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা একটু চেয়ারে বসুন, কারণ আপনাদের পিছনে অনেকেই আছে শিল্পীদের দেখতে পাচ্ছে না। আমি সবাইকে অনুরোধ করব একটু বসার জন্য। এখানে আরও আমাদের শিল্পী আছেন, সন্দীপন এবং আরও একটি নাচ আছে, তারপরে আছে নিশা বড়ুয়া। সুতরাং আপনারা একটু বসুন। আমাদের পক্ষ থেকে, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন আমাদের প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনকে। আমাদের সভাপতি জনাব A.K. আজাদ এবং উপস্থিত আছেন মীর নাসির হোসেন এবং উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় আকরাম ভাই, আকরাম হোসেন। সাবিনা আপা, প্রিয় অ্যালামনাইবৃন্দ, আমি আপনাদের অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধরে শুনুন। আমাদের যে প্রিয় শিল্পী সাবিনা আপা, আমাদেরই অ্যালামনাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী, এই উপমহাদেশের আমরা তাকে নিয়ে গর্ব করি। আমি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাবিনা আপাকে কৃতজ্ঞতা জানাই। উনি আমাদেরকে যে আনন্দ দিয়ে যাচ্ছেন এবং আমার বিশ্বাস ভবিষ্যতেও দিয়ে যাবেন, এই জন্যে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি জানাই আবারও তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনি দেখেছেন আপনার জনপ্রিয়তা কিভাবে আপনাকে ছাড়তে চাচ্ছিল না। আমি আমেরিকার থেকে এখানে লাইভে বিভিন্ন দেশের থেকে 25টা দেশের থেকে লাইভ দেখেছে, তারা এনজয় করেছে, তারা আরও আপনার গান শুনতে চেয়েছিল। তা আপনাকে আজকে আমরা কষ্ট দিতে চাই নাই। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার পাশে FBCCIর প্রাক্তন সভাপতি, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আকরাম সাহেব। এই কালচারাল অনুষ্ঠানের শুরু থেকেই মুগ্ধ আকারে প্রত্যেকের গান উনি শুনেছেন। সাধারণত উনি এতক্ষণ বসে থাকেন না। আমাদের আরও প্রিয় ভাই FBCCIর প্রাক্তন সভাপতি, উনি মীর নাসির ভাইয়ের আমাদের একটা অনুষ্ঠানের উনি বিশেষ অতিথি ছিলেন। ওখানে ওনার বক্তব্য ছিল, উনি দেশের বাইরে ছিলেন, উনি ওই অনুষ্ঠানে যোগদান করতে পারেন নাই, তারপরে প্লেন থেকে নেমে সরাসরি এখানে এসেছেন। সেই জন্য নাসির ভাইকে এবং আকরাম ভাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই জন্যে আমাদের পরে আরও অনুষ্ঠান আছে। সাবিনা ইয়াসমিন আপা চলে যাবে। আপনাদের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান আপনারা উপভোগ করেছেন। অনুষ্ঠানে বেশ কিছু ত্রুটি আছে। সেই ত্রুটি ছিল সকালে নাস্তাতে কিছু সমস্যা হয়েছে। চতুর্থ ব্যাচে আপনারা 13,500 লোকের আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। কিছু যদি বিঘ্নিত হয়েছে, যতটুকু বিঘ্নিত হয়েছে তার দায় দায়িত্ব আমার। আমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার বিশ্বাস যে ভুল ত্রুটি আমাদের হয়েছে, ভবিষ্যতে আমরা এইটাকে সংশোধন করব। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্য শেষ করছি। পরবর্তী কালচারাল অনুষ্ঠান হবে। সবাইকে ধন্যবাদ।